জামাত তার ফুল ফোর্স নিয়ে মাঠে আছে। ঐতিহাসিক একটা গ্যাড়াকলের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো পড়েছে। জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, মানে গল্প, রবিনহুডের গল্পকেও হার মানিয়ে ফেলেছে। তাদের শক্তি, সাহস, তাদের বীর্য, তাদের বল ইত্যাদি নিয়ে আমরা যে সকল কথা শুনেছি, সেই কথাগুলো ৭১ পূর্ববর্তী সময় বা ৭১কালীন সময়, যেটা আমরা শুধু অনেকে বিশ্বাস করিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা অনেকে সেটা বিশ্বাস করিনি, কিন্তু এই সময়টিতে তাদের যে তৎপরতা, এখন ধরুন তারা সারা বাংলাদেশে ওয়াজ করছেন, দিনী খেদমত করছেন, সারা বাংলাদেশে রাজনৈতিক যে প্ল্যান করে যাচ্ছেন, তাদের আমির যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়াচ্ছেন, ঠিক এই পর্যায়ে অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সমসাময়িক সেখানে তৎপরতা দেখাতে পারছেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। এই কথার জন্য আপনার কোনো অসুবিধা নেই। এখন মূল ব্যাপার হলো জামাত তার ফুল ফোর্স নিয়ে মাঠে আছে। এখন জামাতের সেই ফুল ফোর্সের সঙ্গে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে এখানে বিএনপিরও ফুল ফোর্স লাগবে। বিএনপির ফুল ফোর্স কি? জনাব তারেক রহমানকে লাগবে, জনাব বেগম খালেদা জিয়াকে লাগবে। আদারওয়াইজ পোর্টফোলিওতে শফিকুর রহমান সাহেব একটা অনুষ্ঠান করলেন, সেটাকে আপনি ফজলু ভাইকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না, রুহুল কবির রিজভী সাহেবকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না। একটা দুইটা হয়তো হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা হবে না, কারণ আমাদের দেশে সবসময় কয় কি, পার্টির টপ লিডার চায়। ফলে এই যে জামাত একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছে, আর ঐতিহাসিক একটা গ্যাড়াকলের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো পড়েছে। বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের নাম আমরা নেব না, কিন্তু জাতীয় পার্টি বলেন, অন্যান্য যেই দলগুলো বলেন, সবাই কিন্তু আসলে এখানে কম্পিট করতে পারছে না। তো সেক্ষেত্রে এখানে দেখবেন যে রাজনীতির বন্ধু খোঁজা এবং রাজনীতির পলিসি খোঁজার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক এখানে নেগোসিয়েশন করছে, এবং তারই ধারাবাহিকতায় জনাব সালাউদ্দিন সাহেব অনেক কথা বলছেন, বিএনপির পক্ষ থেকে অনেক কথা বলা হচ্ছে। এটা আমি মনে করি একটা পলিটিক্যাল কৌশল জামাতকে বা বিএনপির প্রতি চাপ দেওয়ার জন্য।